হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব ফুলকপি দিয়ে শোল মাছ, শিং মাছ। তার জন্য এই যে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এগুলো তো মশলা কী কী দিতে হয় তা তো জানেনই আপনারা। আদা, রসুন, পেঁয়াজ, জিরা, এগুলো আমি কষিয়ে নিয়েছি। আর এই যে ছড়াছড়া হয়ে গেছে, এভাবে যখন হবে ছড়াছড়া, তখন আপনারা বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এই যে চারদিক থেকে পুড়ে যাচ্ছে, যার জন্য আস্তে জাল দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি, কারণ চারদিকে পুড়ে যাচ্ছে। এখন জালটাও একটু বাড়িয়ে দিচ্ছি। আর মাছগুলো তো আমি আগেই ভেজে রেখেছি, যার জন্য সবজিগুলো কুটে ধুয়ে রেখেছি। এখন আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু আমি কষিয়ে নেব। এরপরে এই যে আমি ভাজা মাছটা রেখেছিলাম, সে ভাজা মাছটা দিয়ে দেব, কারণ আমি একটু ভাজা মাছই পছন্দ করি। শিং মাছটা আমি কাঁচাই দিই, কিন্তু আজকে একটু ভেজে নিলাম, দেখি কীরকম লাগে। আর শিং মাছটা একটু করে আমি দিয়ে দেবো। এখন আমি একটু ঢেকে দেবো। যে ঢাকনা, আমি একটু মাটির ঢাকনা ব্যবহার করি, যার জন্য এটা তো বড় হবে না। এই জন্য আমি এই ছোটো মাটির ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আবার আমি একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ পুড়ে যেতে পারে। আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আর সবজিটাও আমি কষিয়ে নেব। এই যে ঝোলগুলো দেখেন, এই ঝোলগুলো আমি সব একদম কমে যাবে। তখন আমি এই যে শিং মাছগুলো যে ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো। আর এই শিং মাছ দিয়েই আমি আজ ফুলকপি রান্না করব। আর সঙ্গে দিয়েছি একটু আলু। আলু দিলে টেস্টটা একটু বেড়ে যায়, যার জন্য আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করি। এখন আবার একটু ঢেকে দিচ্ছি, কেননা আস্তে সেদ্ধ হোক। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাছটা প্রায় হয়ে গেছে। আর এই যে আমি শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছগুলো দিয়ে দিচ্ছি।